দেখুন কীরকম পার্টনার আমরা পাবো লাইফে সেটা তো আমাদের ওপর নয়, কিন্তু যদি আপনার পার্টনার নার্সিসিস্ট হয়ে থাকে তাহলে তাকে কিভাবে ডিল করতে হবে সেই বিষয়গুলো জেনে নিই। প্রথমত বাউন্ডারিজ ক্লিয়ার করুন। সবার প্রথমে আপনাকে ঠিক করতে হবে যে আপনি কি চান, আপনার মোটিভটা কি, এই সম্পর্কে থাকতে চান। এছাড়া আপাতত আপনার অন্য কোনো অপশন যেহেতু নেই, তাই প্রথম এবং প্রধান কাজ হবে এটা অ্যাকসেপ্ট করা যে যদিও মানুষটার ভেতর টক্সিসিটি আছে আপনার পার্টনারের ভেতর, তবুও নিজেকে ভালো রাখার চেষ্টাটা আপনাকে এখান থেকেই করতে হবে। আপনি করতে চান? প্রথমত কি করবেন আর কি করবেন না সেক্ষেত্রে এটা স্পষ্ট করে নিন। এই সম্পর্কে কোন কোন কাজ আপনার দায়িত্ব আর কোন কোন কাজগুলো আপনি ইমোশনাল ডেডিকেশন থেকে করছেন সেটা খুঁজে বের করুন, খুঁজে নিন যত তাড়াতাড়ি সম্ভব। যেমন প্রতিদিন পরিবারের সদস্যদের জন্য রান্না করছেন, এটা একটা বেসিক দায়িত্ব এবং সেই বেসিক দায়িত্ব থেকেই আপনি করছেন, কিন্তু আবেগের জায়গা থেকে রোজ তার জন্য পরনের পোশাক বাছাই করা বা যে কারণগুলোতে আপনার সমস্যার সৃষ্টি হয় বা অপমানিত হতে হয় সেই জিনিসগুলোও করা, সেটা আগ বাড়িয়ে করবেন কি করবেন না এই ডিসিশনটা নিন। না করাই হয়তোবা বেশি ভালো হবে। এই ব্যাপারটা বুঝুন এবং এইটার জন্য একটা পার্মানেন্ট ডিসিশন নিন। কনভারসেশনের ক্ষেত্রে বা কোনো আচরণে যদি তার সীমা ছাড়িয়ে যায় তাহলে সে ব্যাপারটা সঙ্গে সঙ্গে থামিয়ে দিন, সেই জায়গাটা ত্যাগ করুন, ডিস্ট্র্যাকশন তৈরি করুন। সহ্য তো করেছেন আর ফলাফলও দেখেছেন, তাই রেগে গিয়ে তুলকালাম কাণ্ড বাঁধিয়ে ফেলার দরকার নেই। শান্তভাবে ঠান্ডা মাথায় ট্রিগার্ড সিচুয়েশনগুলো থেকে নিজেই সরে আসুন, অথবা জানিয়ে দিন সহজভাবে যে এই মুহূর্তে আপনি এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে একদমই চাইছেন না। এটা একটা সহজ এবং ভালো উপায়। ফার্ম এবং কনফিডেন্ট হতে শিখুন। সেকেন্ডলি, বাউন্ডারি ভাঙলেও নিজেকে গিল্টি ফিল করবেন না। সবসময় বাউন্ডারিজ ক্রিয়েট করে রাখা এবং মেনটেন করা আমাদের সবার পক্ষে সম্ভব নাও হতে পারে, কারণ আপনি যে একজন নার্সিসিস্টের সঙ্গে আছেন এটাই একটা অনেক বড় কম্প্রোমাইজ নিজের জন্য, নিজের সাথে। আচরণের সমস্যা তার আছে, ইমোশনালি অ্যাবিউজ উনি করেন আপনাকে, ব্লেম শিফটিং, এক্সট্রিম ম্যানিপুলেশন বা গ্যাস লাইটিংয়ের মতো নেগেটিভ বিহেভিয়ারও হয়তো বা উনি করেন। তার আচরণের দায়ভার সমস্তটা আপনার ওপর কিন্তু কখনোই বর্তায় না, তাই গিল্টি ফিলটা বন্ধ করুন। থার্ডলি, আর্গুমেন্টে জড়াবেন না, অর্থাৎ তর্কাতর্কিতে যাবেন না, যে কথাটা আমরা ফার্স্ট পয়েন্টেও অল্প বিস্তর আলোচনা করলাম। নার্সিসিস্ট পার্টনারে সবসময় প্রমাণ করতে চাইবে যে তারাই সঠিক, সেটাই সে দেখে এসেছেন বারবার, এবং যেটা জন্য সে সঠিক সেখানে তিনি আর্গুমেন্টে জিতবেন এবং জেতার সম্পূর্ণ চেষ্টা করবেন। তাই তর্কে গেলেও আপনি মানসিকভাবে ক্লান্ত হবেন এবং তারা খুশি হবে। মনে মনে আপনি ভাববেন যে আপনি হেরে গেছেন, যেটা তাদের কাছে একটা ইগো স্যাটিসফাইং ব্যাপার। তাই আর্গুমেন্ট থেকে সবসময় বাঁচুন। আপনি যাই বলবেন না কেন ভুল কিন্তু তারা ধরবেই। সমস্যা আপনার কাজে নয়, সমস্যা তাদের ব্যক্তিত্বে এবং মানসিকতায়। তাই অযথা নিজের কাজ বা আচরণের জাস্টিফিকেশন কখনোই দেবেন না। তাতে আপনার মানসিক শান্তি যেমন বিঘ্নিত হবে, সাথে তারা খুশি হবে। এছাড়া বড় জোর আর বিশেষ কিছু হওয়ার সম্ভাবনাই থাকে না। ফোর্থ, ইমোশনাল ডিট্যাচমেন্ট তৈরি করতে শিখুন। তাদের হার্শভাবে কথা বলা বা অভদ্র আচরণ কখনোই ব্যক্তিগতভাবে নেবেন না। তারা এভাবেই কথা বলে এবং বলে থাকে সবসময় সবার সাথে, এ ব্যাপারটা মানতে হবে, মেনে নিতে হবে। মনে রাখবেন এটা তাদের ব্যক্তিগত জনিত সমস্যা, তাই অবজার্ভ করুন। কখনোই নিজে নিজে অ্যাবজর্ব করবেন না। নিজের অনুভূতিগুলোকে ভ্যালিডেট করুন। তারা হয়তো বলবে তুমি ওভার রিঅ্যাক্ট করছো বা সব দোষ তোমার, কারণ তাদের কাজই এটা। কিন্তু আপনি তো জানেন আপনার এমন ফিল করার আসল কারণটা কি। তার হার্শ বা রুড বিহেভিয়ার আপনাকে এমন অনুভূতি দিয়েছে, তাই আপনি নিজের অনুভূতিকে গ্রহণ করুন। যেভাবে আপনি অ্যাকসেপ্ট করতে পারেন সেভাবে অ্যাকসেপ্ট করুন। আপনার অনুভূতি বাস্তব এবং বৈধ, এ ব্যাপারটা আপনি জানেন, আপনি বিশ্বাস করেন। তাই অন্যের কথায় বোকামি করবেন না, দুঃখ পাবেন না। মনে রাখবেন নার্সিসিস্ট পার্টনারকে বদলানো প্রায়ই অসম্ভব, একেবারেই সম্ভব নয়। কিন্তু আপনি আপনার নিজের প্রতিক্রিয়া, সীমা রেখা আর মানসিক শান্তি নিয়ন্ত্রণ করতেই পারেন। আপনি চাইলেই তা পারেন। এটা বিশ্বাস করাটাই যুদ্ধ জয়ের সমান এবং এটা অ্যাপ্লাই করাটা আরও বেশি বড়।